ইরানে একটা যেটা করছে এটা এসিমেট্রিক ওয়ারফেয়ার ওরা কিন্তু অনেক দিন ধরে চালিয়ে আসে সুদক্ষভাবে। আইআরসিজি এখানে একটা ছিল, এবং আরেকটা হচ্ছে যে ওরা হচ্ছে শিয়া যে জনসংখ্যা যেখানে আছে ইরাকে যেগুলো আছে, তবে কুতুবে হিজবুল্লাহ যেখানে এখানে বলা হয় যে এটা হচ্ছে শিয়া একটা মিলিশিয়া, এরা অনেক দিন ধরে কিন্তু হচ্ছে এটা ধারণা করা আইআরসিজি এখানে যে এর মদত পেয়ে হচ্ছে আমেরিকা এবং হচ্ছে ইসরায়েলিদের উপর ওখানে হচ্ছে এস্টাবলিশমেন্টগুলোর উপর আক্রমণ করেছে। এটা এক। দুই হচ্ছে ওরা কিন্তু লেবাননেও কিন্তু ওরা হচ্ছে হেজবুল্লাহকে হচ্ছে অনেক দিন ধরে সাপোর্ট দিয়ে আসছিল। তিন, ওরা সিরিয়া বাশার আল আসাদকে হচ্ছে কিন্তু অনেক দিন ধরে এখানে সাপোর্ট করে দিয়ে আসছিল, এবং প্যালেস্টাইনে হামাসের প্রতি হচ্ছে কিন্তু ইরানে একটা সহমর্মিতা আছে, এবং ওরা ড্রোনস এবং হচ্ছে ছোটো ছোটো মিসাইলস এরা সাপ্লাই করেছিল। তো ইসরায়েলের জন্য এটা হচ্ছে একটা সিকিউরিটি এখানে একটা ডাইলেমা, যুক্তরাষ্ট্রের জন্য হচ্ছে এটা সিকিউরিটি একটা ডাইলেমা, এবং বিশেষত ইরান কিন্তু একটা রোল প্লে করেছিল রাশিয়া ইউক্রেন যুদ্ধের সময়। রাশিয়া কিন্তু সমরাস্ত্র সরবরাহ করেছিল, ড্রোন ইত্যাদি ইত্যাদি। তো ইরানের কিন্তু শত্রুর অভাব নেই, এবং মধ্যপ্রাচ্যের দেশগুলো বেশিরভাগ যেমন সৌদি আরেবিয়া, ইউএই, সবাই কিন্তু আগ্রহী হচ্ছে যে ইরানের হচ্ছে যে সামরিক যে ক্যাপাবিলিটি আছে এটাকে কিন্তু ডিমিনিশ করা। আপনার সাথে একটা কথা বলবো যে আপনার এখানে জিনিসটা দর্শকের কাছে আরও হিট করে। আপনার মনে আছে বোধহয় যে উইকিলিক্স বলে এটা হয়েছিল, যে অনেকগুলো যে ইউএসএ মানে ক্লাসিফাইড ফাইলসগুলো সবার সামনে চলে আসছিল। ওখানে প্রাক্তন সৌদি বাদশার কিন্তু এখানে একটা কেবল আছে, ডিপ্লোম্যাটিক কেবলে, বাদশাহ আবদুল্লাহ, সে হচ্ছে যে তখনকার যে প্রেসিডেন্ট বুশকে বলছেন, বুশ জুনিয়রকে, যে সাপের মাথাটাকে কেটে ফেলে। সাপের মাথাটা বলছে হচ্ছে ইরান। তো আপনার কিন্তু সৌদি আরেবিয়া, ইউএই এবং হচ্ছে এক অর্থে ইসরায়েল এবং যুক্তরাষ্ট্র কিন্তু ওদের মধ্যে কিন্তু একটা ট্যাসিট একটা এগ্রিমেন্ট আছে ইরানকে কন্টেইন করার। এবং সবচেয়ে ভয়ের ব্যাপারটা হচ্ছে ব্রেকফাস্ট, টিফিন কিংবা স্ন্যাক টাইমে মজাদার আয়োজন মানে অল টাইম ব্রেড। যে এই যে দেখেন কিছুদিন আগেই কিন্তু ট্রাম্প কিন্তু হচ্ছে একটা নিউক্লিয়ার একটা এখানে হচ্ছে যেখানে টক্সের ব্যাপারে যাচ্ছিল, যেখানে নিউক্লিয়ার ডিল ওরা কীভাবে ফেজ আউট করবে ইত্যাদি ইরানের সাথে, এবং এটা 60 ডে কিন্তু একটা মোরাটোরিয়াম দিয়েছিল। তো ইরানকে কিন্তু একটা ফলস সেন্স অফ কমপ্লেসেন্সি দিয়ে দেওয়া এর মধ্যে ফেলা হয়েছে। এখন প্রশ্ন হচ্ছে, যদি আপনি পরের বার আমাকে সুযোগ দেন, যে এটা কি যুক্তরাষ্ট্র ইচ্ছাকৃতভাবে করেছিল যাতে যে ইরানের হচ্ছে যে হাইটেন সিকিউরিটিটাকে এখানে হচ্ছে ওরা এটাকে ক্যাচ দেম অফ গার্ডস, ওদেরকে ডিস্ট্র্যাক্ট করার জন্য, না দুই, ইসরায়েল প্রোঅ্যাক্টিভলি আগে থেকে এটা রিয়্যাক্ট করেছে যাতে হচ্ছে যুক্তরাষ্ট্রের সাথে ইরানের একটা ডিএসকেলেশন না হয় হস্টিলিটি। তো ওরা আগে থেকে যুদ্ধটা করেছে, যাতে আগে প্রিএমপ্টিভলি স্ট্রাইক করেছে, এবং তারপর ওরা চাইছে এখন যুক্তরাষ্ট্রকে ইনভলভ করার জন্য। এবং লাস্ট বাট নট দ্য লিস্ট, আপনি যখন ওখানে ভাইয়ের একটা কথা বলছেন, যেখানে এবং ইরান এটা ওপেনলি অ্যাডমিট করেছে, যেখানে অনেকগুলো ইসরায়েলি অপারেটিভ ছিল, ওরা অপারেট করেছে, এবং এইটার কিন্তু কিছু আলামত পাওয়া যায়। ইসরায়েলি একটা ড্রামা সিরিজ আছে, আমি আমার দর্শকদেরকেও বলবো, তেহরান বলে এখানে একটা, এবং ওখানে কিন্তু এই একদম একই রকম সিনারিও নিয়ে ওরা বানিয়েছিল 2-3 বছর আগে, যে ইসরায়েলি অপারেটিভরা আসে, নাতানজে ওরা হচ্ছে স্ট্রাইকটা করে। এবং কিছুদিন আগে আমেরিকানে একটা মুভি বার হয়েছে টম ক্রুজের, টপ গান ম্যাভরিক, যেখানে ওটা কিন্তু ওখানে প্লটটাই ছিল হচ্ছে যে ইরানের নিউক্লিয়ার সাইটসগুলোকে রিয়্যাক্ট করা, এখানে বম করা। কিন্তু এই যে আরবিটারি যে যুদ্ধটা হচ্ছে, এটা কিন্তু না ইরানের জন্য ভালো, না ইসরায়েলের জন্য ভালো, মধ্যপ্রাচ্যের জন্য ভালো না, এবং পুরো বিশ্বে যারা হচ্ছে আমরা যেখানে মাল্টিল্যাটারাল এনগেজমেন্টের কথা বলি, ডিপ্লোম্যাসির কথা বলি, রুল অফ লর কথা বলি, একটাও এটার জন্য এটা ভালো শুভ ফল বয়ে আনবে না।